আমার মুস্কি হাসি দিয়া সালাম দিয়া বলতেছে রোজার মাস চলছে, এবার রোজা কয়টা হবে? আমার আমি বললাম রোজা কয়টা হবে এটা আমি কেমনে জানি? কজন 30টা হবে। আমি বললাম তুমি কেমনে জানো? আমাদের পেশা দেওয়ান বাদ হয়েছে। আমার ভাই আমি বললাম চাঁদ ওঠার আগে রোজা কখন শেষ এটা কেউ জানে না। তাই বিশ্ব নবী বলেছেন যদি তোমরা 29তম দিবসে দেখো আকাশ অন্ধকার, তাহলে তোমরা 30 রোজা রাখো। বিশ্ব নবী নিজে তো সাহাবাদেরকে বলেন নাই, বলুন তো আমাদের পীর সাহেবের ফজিলত কারামত বেশি না সাহাবীদের বেশি? চুপ করে আছেন কেন ভাইরা? কার বেশি? আল্লাহু আকবার কবীরা। এক একজন সাহাবীর ফজিলত কোথায়? ইমাম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ মেহেদী সম্ভবত ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর বলুন তো মুহাম্মদ ইবনে সিরিন বড় মাপের তাবিঈন, আপনার ইমাম জুহরি অনেক বড় মাপের তাবিঈন, ইমাম হাসান বসরি অনেক বড় মাপের তাবিঈন, সবচেয়ে ছোট সাহাবী যিনি বিশ্ব নবীর জীবনে একবার মাত্র দর্শন পেয়েছেন। আল্লাহর নবী তাকে নিষেধ করছিলেন আমার সামনে আর সেকেন্ড টাইম তুমি আসিও না, কারণ তুমি আমার চাচা আমির হামজাকে হত্যা করছিলা। ও আশি, তুমি মুসলমান হইছো, তোমার ভাইকেও ভালো, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। ওই আশি আল্লাহর হাবিবের সামনে আর জানি ও আশি সবচেয়ে ছোট সাহাবী, রাসূলের দিদার পেয়েছেন। ওদের সবচেয়ে ছোট সাহাবী আর মুহাম্মদ ইবনে সিরিন সবচেয়ে বড় তাবিঈ, একবারে 1 ক্লাস টপ অফ দ্য লিস্ট। এখন ছোট সাহাবী আর বড় তাবিঈ তারা তো কাছাকাছি, যে একদম তো সেলফি কারেক্ট মতো মনে হয় সিরিয়ালে এরপরে সিরিয়াল কাছাকাছি উনি শেষ করে তাবিঈ। এখন এই যে শুরু কাছাকাছি, তবে দুজনের সম্মানের ব্যবধান হতে পারে না। তখন তিনি উত্তরে বলছিলেন, ওয়াসি যুদ্ধের মাঠে যে ঘোড়া নিয়ে ওই ঘোড়ার পায়ে চূড়ার মতো সম্মান, সবচেয়ে বড় তার সম্মান দেওয়া হবে না। আমার মায়ের ব্যক্তির কারণে নয়, এটা সহমতের রাসূলের কারণে। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে দেহ, নইলে কাদায় সুবাস দিয়ে পাইতে। আমার বন্ধু কাদা মাটি গোলাপ ফুলের সাথে থেকে তার মাঝে সুগন্ধ এসে যায়। আর বিশ্ব নবীর মতো পরশ পাথরের ছোঁয়া যারা পেয়েছেন রাসূল বলে গেছেন, লা ইয়াদখুলুন্না মান রাআনি মুমিনান, ঈমানের সাথে আমি নবীকে যে দেখেছে মানে আমার সাহাবী একজনও জাহান্নামে যাবে না। আমার বন্ধু বড় সাহাবীদের ফজিলত তো বেশি, কিন্তু কোন সাহাবীকে রাসূল তো বলে নাই যে আকাশ যখন মেঘলা থাকে তখন তোমরা ভবিষ্যৎবাণী কইরা দিও রোজা 30 জনকে। বরং রাসূল বলে গেছে ফাইনুম আলাইকুম ফাআকমিলুল ইদ্দা ফাআকমিলুল 30, তখন তোমরা 30 রোজা রাখো। আর উনারা বলে দিচ্ছে রোজার কথা হবে। এখন যে সমস্ত মুরিদারা এটা বিশ্বাস করতেছে এলমে গায়েব আল্লাহ ছাড়া অন্যরা জানে, এটা বিশ্বাস করলে কোরআনের অনেকগুলো আয়াত স্বীকার করা। আল্লাহ তাআলা কে বলছেন কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দেন, আল্লাহ কাকে বলছেন? জোরে বলেন কাকে বলছেন? বিশ্ব নবীকে বলছেন আপনি বলে দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন কি আপনাদের বাড়িতে নাই? আমার ভাই বলেন আপনাদের বাড়িতে নাই? এটা কি কোনো দলের কোরআন, কোনো ব্যক্তির কোরআন? এটা আমাদের সবার
কেউ জানে না মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনে যারা আছে আল্লাহ বাঁচায়, ইল্লাল্লাহ, গায়েব জানে একমাত্র কে? এখন আমাদের দেশে কেউ বলে নবী গায়েব জানে, কেউ বলে অলি গায়েব জানে, তখন দলিল হিসাবে বলে ওই অমুক জায়গার অমুক ঘটনা, অমুক জায়গার অমুক ঘটনা, অমুক জায়গা থেকে বলে ফেলছে আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি সারিয়াকে পাঠালেন যুদ্ধ করার জন্য। মদিনা থেকে 1000 মাইল দূরে যুদ্ধের মাঠে হঠাৎ করে সেনাপতি সারিয়া আওয়াজ শুনলেন, আওয়াজ হচ্ছে ওমরের কণ্ঠ থেকে, ইয়া সারিয়াতাল জাবাল, এই সেনাপতি সারিয়া তুমি পাহাড়ে যাও। তখন হযরত ওমর মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা চলাকালে হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড়ে যাও। যারা সেখানে নামাজ পড়ছিলেন তারা একজনের দিকে তাকায়, সারিয়া তো গেছে ওমর। হযরত ওমর সারিয়াকে ডাকতেছে, আবার পাহাড়ে যাইতে বলতেছে, ব্যাপারটা কি? হযরত ওমরকে বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি, কারণ ওমরের জালালি প্রিয় ছিল সবাই, ওনাকে অত্যন্ত সম্মান করত, ভয় করত, কাছাকাছি বিনা প্রয়োজনে খুব একটা জালালি। আল্লাহ একজনকে সেনাপতি সারিয়া যুদ্ধ শেষ করে আসলো। লোকজন কানগুজারি শুনছে, যুদ্ধের কাহিনী বলেন, কেমনে বিজয়ী হলেন। সারিয়া বলতেছে, ওদের যুদ্ধের মতো হইতো অবস্থা, আমরা বিজয়ী হলাম মনে করে আমরা যুদ্ধের মাঠে বিভিন্ন গনিমতের মাল সংগ্রহ করছি, কিন্তু যারা পরাজিত তারা পাহাড়ের পিছনে গিয়ে একত্রিত হচ্ছিল আবার আক্রমণ করার জন্য। ইতিমধ্যে হযরত ওমরের কণ্ঠের আওয়াজ আমার কানে গেল, তখন আমি পাহাড়ের দিকে চলে গেলাম। এখন তাহলে হযরত ওমর গায়েব জানে, এই যে পাইয়া লাইছি, কথা বলেন না? অথচ বলবো বলুন হযরত ওমরকে তিনি শহীদ করতে হযরত ওমরকে শহীদ করার জন্য মসজিদে ঢুকতে উনি নামাজে দাঁড়াইছেন, তার উপর মারছে ওমর 1000 মাইল দূরে টের পাইল, কিন্তু ওই দিন যে দুই বেটা বর্ষা নিয়ে গেছে সাগরের ভিতরে ঢুকাইয়া, ওমর সেটা কেন দেখলো না? গায়ের সামনে তো সবটাই দেখতো। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে এটার নাম ইলহাম, ঠিক না? এটার নাম কারামাত। এগুলা মুজিজা নবীদের পক্ষ থেকে যখন হবে সেটা হবে মুজিজা, সাধারণ ওলিদের পক্ষ থেকে হলে কারামাত। এই কারামাত মুজিজা এটা আল্লাহর ক্ষমতার অংশ, অর্থাৎ আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছেন, ওমর জেনেছে। আল্লাহ যখন জানান নাই ওমর জানে নাই। বিশ্ব নবীর সামনে খায়বরে যাওয়ার পরে ইহুদিরা একটা ছাগলের মাংসের মাঝে বিষ মিশাইয়া রাসূলের সামনে দিয়েছে। বুখারীতে পড়বেন, মুসলিমে পড়বেন, হাদিসের কিতাবগুলোতে আছে। আল্লাহর হাবিব ওই মাংস খাচ্ছেন, সাথে কয়েকজন সাহাবীও খাচ্ছেন। বিশ্ব নবী খেলেন, সাহাবী খেলো। আল্লাহর হাবিব এক দুই টুকরা খেয়ে বললেন খাওয়া বন্ধ। সাহাবা বন্ধ করলেন, ডাকো। যারা মেহমানদারি করার ছিল খায় পরে তাদেরকে ডাকলো, তারা তো পরাজিত করলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। রাসূল বললেন, এই ছাগলের মাংসে বিষ মিশাইছে কে? একজন মহিলা স্বীকার করলো, আমি মিশাইছি। কেন মিশাইছো? মহিলা বলতেছে, যদি আপনি নবী হন তাহলে আমার বিশ্বাস বিষ কোনো ক্ষতি করবে না। কথা বলেন নাই? যদি নবী হন বিষ ক্ষতি করবে না, আর নবী না হলে আপনার উৎপাত থেকে আমরা বাঁচলাম, আপনি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষমা করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পরে ওই সাহাবীদের মাঝে একজনের নাম ছিল বিশ। উনি মরে গেলেন, শহীদ হয়ে গেলেন। বিক্রিয়া সহ্য করতে পারলেন না। বিশ্বনবী বললেন, তবে এবার বাঁচা নাই। ওই মহিলাকে বললো, তাকে হত্যা করো। মহিলা রাসূলকে প্রশ্ন করলো, মুহাম্মদ একটা প্রশ্ন করে বলতে চাই, এই যে বিষ মিশাইছি এর বাইরে কেমনে? রাসূল বললেন, এই মাংসগুলো আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, রাসূল যদি গায়ে জানতেন তাহলে নিজে বিষ খাইতেন না, কোন সাহাবীকেও বিষ খাইতে দিতেন? মেরাজের ঘটনার পরে কাফেররা প্রশ্ন করছিল, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, মনে আছে না নাই? প্রশ্নকারী
নাম ছিল মুতঈম ইবনে আদি। কি নাম? মুতঈম ইবনে আদি প্রশ্ন করলো রাসূলকে, মসজিদ আকসার দরজা দ্বারা কয়টা দরজা? বিশ্বনবী বলছেন তাজাল্লাহু বাইতাল মুকাদ্দাস তুখবিরুহু ওয়া লা আনজুরু ইলাইহি। আমি এমন বিপদে পড়লাম, এমন বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই, কারণ দরজা দ্বারা শোনার জন্য তো আমি যাই নাই। কথা বোঝেন নাই? এ জায়গার নাম কি পরিবর্তন? আজকে মাহফিল আপনি আসছেন, কালকে আপনি মসজিদে গল্প করেন, আমি গতকালকে মাহফিলে গেছি, আপনার প্রশ্ন করলো তাহলে কও দেখি সেখানে বাস কয়টা আছে? কইতে পারবেন কেউ? কারণ আপনি কি বাস কইতে চাইছেন? খাওয়া দাওয়া করছেন? এই জাতীয় প্রশ্নের মাঝে হটকারিতা আছে, দেখে না সত্যতা আছে। ওই মুতঈম ইবনে আদি বড় আলেম, বিশ্বনবীকে ঠেকাইতে চাইলো, কারণ সেও জানে এই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না। বিশ্বনবী বলে বাবা জাল্লাল্লাহু বাইতাল মুকাদ্দাস, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হাদিসটা মুসলিমে আছে, বুখারীতে আছে, সহিহ হাদিস। এখন রাসূল যদি গায়েব জানতো তাহলে বাইতুল মুকাদ্দাস তোলা দরকার কি? তাহলে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণীগুলো দিয়েছেন, খবরগুলো দিয়েছেন, এগুলো ছিল ওহী, ঠিক না? আরে ভাই গায়েব জানলে তো জিবরাইল আসা দরকার। এখন যারা বলতেছে আল্লাহ সারা অন্তরা গায়েব জানে, তারা কোরআনের অনেকগুলো আয়াত স্বীকার করে, আর গায়েবের এলেমটা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত। এটা অন্যের জন্য সাব্যস্ত করলে শিরক হবে। আমার বন্ধু, এইভাবে আরো কত শিরক রাত অনেক হয়ে গেছে, অন্যদিকে গেলাম না, ছেলে মেয়ে হয় না, 2-4-5 বছর আল্লাহর কাছে যায়, পরে খাজা বাবার কাছে যাওয়া শুরু করে। আছে না নাই? বউরে যাইয়া বাড়ি কমতে আরেকটা মাইয়া হইলে তালাক দিয়া দিল। এমন স্বামী নামের আসামি আছে না নাই? কথা কয় না। মাইয়া চিন্তা হয়েছে 4 নম্বরে মাইয়া হইলে বাপের বাড়ি পাঠাইয়া দেব, তাহলে বোঝা যায় সে ভাবলো মহিলা বুঝি মাইয়া বানা।